আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির আরামবাগ জেলার সভাপতি বিমান ঘোষ। বিমানবাবু, তৃণমূল কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট হচ্ছেন অপূর্বা পোদ্দার, অর্থাৎ যিনি এর আগেই ক্যান্ডিডেট হয়েছিলেন, বর্তমানে সাংসদ। মাঝখানে একটা জল্পনা তৈরি হয়েছিল যে অসীমা পাত্র তিনি হয়তো ক্যান্ডিডেট হতে পারেন, কিন্তু না, আজকে অপূর্বা পোদ্দারের নামই ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। এতে করে আপনাদের কি খুব অসুবিধা হবে না সুবিধা হবে, কি মনে হচ্ছে? দেখুন, তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, করতে পারে, তাদের মতো করেছে। তবে অপূর্বা পোদ্দার, যিনি আমাদের এখানকার আগেও ক্যান্ডিডেট ছিলেন, এই জেতা প্রার্থী ছিলেন, আবার করেছেন, ওনার ট্র্যাক রেকর্ড তো একদমই খারাপ আরামবাগেতে। তো ওনার ক্যান্ডিডেট হওয়াতে অনেক ওনাদের কর্মী বিক্ষুব্ধ আছেন, যতটা আমার কাছে খবর আছে। তো মনে হয় আমাদের সুবিধা হবে বলে আমাদের মনে হয়। বিমানবাবু, অনেকে তো বলছিলেন যে অসীমা পাত্র যদি ক্যান্ডিডেট হতেন তাতে বেশি সুবিধা হতো, কারণ তিনি যাদেরকে নিয়ে নির্বাচন করতে চাইছেন একটা বড় অংশ তার বাইরে থাকছেন, তারা অপূর্বা পোদ্দারের অনুগামী। অপূর্বা পোদ্দারকে প্রার্থী না করলে তারা হয়তো বাধ্য হয়ে এক প্রকারই আপনাদের দিকে ঝুঁকতেন, কারণ একটা সবক দেওয়ার চেষ্টা হতো তাদের তরফ থেকে তৃণমূল কংগ্রেসকে। সেই জায়গায় অপূর্বা পোদ্দার হয়ে যাওয়াতে তো আপনাদের অসুবিধা হবে। তো কয়েনের এপিট আর ওপিট না, উনি হলে এনারা বিক্ষুব্ধ হবেন, ইনি হলে ওনারা বিক্ষুব্ধ হবেন। তো ব্যাপারটা তো একই। অসীমা পাত্র হলে ওনাদের কে বিক্ষুব্ধ হবেন, অপূর্বা পোদ্দার হলে আবার কে বিক্ষুব্ধ হবেন, ব্যাপারটা একই, সব 50-50 হয়ে আছে। এইগুলো নিয়ে আমরা বিশেষ কিছু চিন্তিত নই, কারণ তৃণমূলের মধ্যেও এমন একটা বড় পার্সেন্টেজ আছে যারা এই মুহূর্তে দল থেকে বেরোতে পারছে না, কিন্তু ভিতরে ভিতরে তারা খুঁজছেন এবং তারা চাইছেন ভোটটা আসলে দলটা আমরা তৃণমূল করবো, কিন্তু ভোটটা আমরা বিজেপিকেই দেবো। এই পার্সেন্টেজটা তৃণমূলের খুব একটা বড় পার্সেন্টেজ আছে, যেটা আমরা স্ক্রুটনি করে দেখেছি। তো এই ভোটটা বিজেপির খাতাতেই যাবে। এবার বিজেপি তো বিজেপির মতন কাজ করবে, বিজেপি কর্মী কার্যকর্তাদের নিয়ে বুথ থেকে জেলা পর্যন্ত যে সংগঠনের কাজ চলবে। তো উনি প্রার্থী হওয়াতে আরামবাগ লোকসভা আমরা বেনিফিট পাবো বলেই আশা করি। বেনিফিট কি আবারও কি বলবেন? আপনারা স্থানীয় কাউকে ক্যান্ডিডেট করে বলবেন, বাইরে থেকে আসা ক্যান্ডিডেট তিনি ক্যান্ডিডেট হয়েছেন, এই ইস্যু কি তুলবেন? সে তো উঠবেই, আগে আমরা দেখি আমাদের প্রার্থী কে হয়ে আসছেন। আমাদের তো কবে জানা যাবে? কাল পরশুর মধ্যেই আমরা জেনে যাব, আমাদের ক্যান্ডিডেট কে হচ্ছে ঘোষণা হয়ে যাবে আশা করি। তো আমরা সেই মতন লড়াইয়ে নেমে যাব। আমরা লড়াইয়ের ময়দানে আছি, ছিলাম, থাকবো, এবং যেটা আরামবাগ লোকসভা জেতার জন্য পুরো পজিটিভ ভাবে আগাচ্ছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। বিমান ঘোষ, বিজেপি নেতা, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।